তোমরা সবাই কেন একটা জিনিস বুঝতে পারছো না? আমরা সবটাই বুঝতে পারছি, তুই বুঝতে পারছিস না বা না বোঝার ভান করছিস। আচ্ছা সত্যি করে বলতো, তুই কি সত্যিই বুঝতে পারছিস না? তুই ওই মেয়েটাকে কিছুতেই নিজের মন থেকে তাড়াতে পারছে না। তুই এটা কেন বুঝতে পারছিস না যে আমরা যদি ওই মেয়েটার হয়ে সওয়াল করতে যাই তাহলে আমরা সবাই চাঁদের আক্রোশের মুখে পড়বো? একটা মেয়ের সাথে যদি কেউ অসভ্যতা করে সেটা জেনে বুঝে। চুপ কর। ভয় আমার একেবারে হাত পা কাঁপছে। আমি সেদিন চাঁদের চোখে আগুন দেখেছি। ও মোটেই তরিতাকে ফেরত দিতে আসেনি। ও এসেছিল আমাদের ভয় দেখাতে, শাসাতে। আমি নিশ্চিত ও কুশকে ফাঁদে ফেলার জন্য এই সমস্ত নাটক করছে। আর তুই কি করছিস জানিস তো? তুই তাতে আরো ধুলো দিচ্ছিস। তুই আমার কথা শুনে রাখ, এটা তরিতার প্ল্যান। তরিতা চাঁদ সবটা জানে। আমি কিছুতেই মানি না তোমাদের এই কথা। তুই তো ওইরকম মেয়েই নয়, কিছুতেই নয়। তোমরা ভুল করছো, তোমরা সত্যিই ভুল করছো। বরং আপনি যে করেই হোক কুশকে ফিরিয়ে আনুন। কে ভালো কে মন্দ আমি কিচ্ছু শুনতে চাই না। কে কাকে টোপ দিয়ে ব্যবহার করছে আমি কিচ্ছু জানতে চাই না বড় মা। আমি শুধু চাই যে কুশ ভালো থাকুক, ও নিরাপদে থাকুক। আপনি প্লিজ কিছু একটা করুন। কেঁদো না, শান্ত হও। কি করে শান্ত হব বড় মা? কি করে শান্ত হব? আশীর্বাদটা যে বিয়ের সমান আমার কাছে। এখন তো কুশি আমার কাছে সব। আমি যে ওকে ছাড়া বাঁচবো না বড় মা। হাঁ করে দেখছিসটা কি? দেখছিস তো মেয়েটার অবস্থা। ফোন কর ভাইকে, যে করেই হোক ফিরিয়ে নিয়ে আয়। পারলে আমারে ক্ষমা করো বড় খোকা। কোলে পিঠে করে তোমারে মানুষ করেছি, কিন্তু হুজুরের হুকুম অমান্য করি কি করে? তুমি রাজসাক্ষী হতে চেয়েছিলে না, তাই তোমারে খতম করার ফরমান জারি করেছে দাদা। আমি নিরুপায়, ক্ষমা করো আমারে। স্যার স্যার খুব বড় প্রবলেম হয়ে গেছে স্যার। কি বলছো, কি হয়েছে? স্যার ইটস অ্যান অ্যাটেম্প্ট টু মার্ডার কেস স্যার। স্যার চন্দ্রভানুর বড় ছেলেকে খুন করার জন্য বিষ পাঠানো হয়েছিল। হোয়াট? মানেটা কি? হ্যাঁ স্যার, আমি কনফার্ম এটা চন্দ্রভানুর কাজ। আরে আমাকে খুলে বলো কি হয়েছে এক্স্যাক্টলি। বলছি স্যার, মিস্টার দত্ত চাঁদের ছেলের কাছে ছিলেন। সেই সময় দয়া বলে একজন তার সাথে দেখা করতে আসে। মিস্টার দত্ত তাকে ওর সাথে দেখা করতে দেন। স্যার স্যার আমার বাঁচান স্যার। স্যার ওই পুরা মোয়াটা খেলে আমি এতক্ষণে মারা যেতাম স্যার। স্যার আমার বাবা চন্দ্রভানু আমারে মারবার জন্য জেলে লোক পাঠাইছিল স্যার। স্যার আপনি আমাকে বাঁচান স্যার। আপনি যা জানতে চাইবেন আমি আপনাকে সব বলে দেবো স্যার। সব বলে দেবো স্যার। স্যার স্যার আমার একটা ছোট ছেলে আছে স্যার। দাও দাও আমাকে কথা বলতে দাও। হ্যাঁ শোনো, আমি কালকে সকালে না যাওয়া পর্যন্ত ইন্দ্রজিৎ বাবুর সমস্ত প্রোটেকশনের দায়িত্ব কিন্তু তোমার। একদম ওর কাজ ছাড়া হবে না, ঠিক আছে? সবসময় চোখে চোখে রাখবে, বুঝেছো? ওকে স্যার। চাঁদ যেন কোনোভাবেই ওর নাকাল না পায়। আমি কাল সকালে গিয়ে ফলো আপ করছি। ওকে, রাইট স্যার। রাখছি।
জল্লাদ বাবা, নিজের স্বার্থসিদ্ধির জন্য ছেলেকেও মারতে হাত কাঁপে না। এবার তড়িতাকে বাঁচাই, তারপর মজা টের পাবো তোমাকে চাঁদ। তড়িতার উপর করা সমস্ত অত্যাচারের বদলা নেব। আর আমি তোমাকে কবে থেকে ওপেন অফার দিয়ে রেখেছি যে আমার সঙ্গে জয়েন্ট পার্টনারশিপে পাগলামি করো, আমার পাগলি হয়ে যাও। তুমি শুনছো না? এভাবে কেউ প্রেম নিবেদন করে? সব নিবেদন ফিবেদন আমি জানি না, আমি আমার অধিকার বুঝে নি। স্কুলে ছোটবেলায় বাক্য রচনা করতে শেখায়নি? পরিষ্কার বাংলায় গোটা গোটা করে বলো, হ্যাঁ আমি তোমার পাগলি হবো। বলো, বল। তুমি যদি আমাকে নাই ভালোবাসো, যদি আমাকে মিস নাই করো, তাহলে আমাদের ছবি দেখছো কেন? দিকে থাকো, চলো আমার সঙ্গে। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি যাও এখন এখান থেকে। আমি তোমাকে না নিয়ে যাবো। সবার কথাটা শোনো। তুমি তুমি করছোটা কি? আমি যা করছি সেটা ঠিক করছি, চুপচাপ বেশি কথা না বলে আমার সঙ্গে এসো। এই বাড়িতে উঠে পড়লে কেলেঙ্কারি হবে কিন্তু। কিচ্ছু কেলেঙ্কারি হবে না। তড়িতা তুমি আমার সঙ্গে থাকবে। তুমি কেন এই বাড়িতে থাকবে? চলে এসো আমার সঙ্গে, চলে এসো। তুমি কেন ছেলে মানুষটা করছো? আমার কথাটা শোনো। চাঁদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পেলে আমি এই বাড়ি থেকে যাব না। আমার ওর বিরুদ্ধে সব প্রমাণ চাই। তুমি আমায় ভালোবাসো? তুমি বাসো না আমাকে ভালো? হ্যাঁ। ব্যাস, প্রবলেম সলভড। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সঙ্গে থাকবে। চাঁদের বিরুদ্ধে প্রমাণ সব জোগাড় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ওর খেলা সব শেষ হবে। তুমি এখন আমার সঙ্গে এখান থেকে যাবে। এসো। ধরা পড়ে গেলে তুমি বুঝতে পারছো না কি হবে। ধরা পড়বো না। যেভাবে নিঃশব্দে বাড়িতে ঢুকেছি ঠিক সেইভাবেই বেরিয়ে যাবো, সব ব্যবস্থা করা আছে। তুমি চুপ করে এসো। তারপরে চন্দ্রভানু চন্দ্রাহত। কাল সকালবেলা সুন্দরগড়ের কাগজে হেডলাইন বেরোবে যে চাঁদের নতুন বউকে নিয়ে অঙ্কুশ মিত্র হাওয়া। আমরা সবকিছু ভুলে গিয়ে একটা নতুন আলোয় আমাদের জীবন ভরিয়ে তুলব। জেলেদি, এসব নতুন আলো ফালো সব বলছিলেন আর কি, তাই ভালো আলো গুলেন জেলেদি। কিরে বাবা, কেশু ঠাকুরের ছবিখান তুলেছিস তো? যুগলে তুলেছিস তো? আচ্ছা স্যারে, অবলা নারী যেতে যখন চাইছেই না তখন কি দরকার? একটা দিনে এমন যায় না, দিনের বেলাটা বোঝা যায় না, বিকেল বেলা কি হতে চলেছে। আমি বলছি ও আপনার কাছে ক্ষমা চেয়ে নেবে, ওর একটা ভুল হয়ে গেছে। তিনের বেশি গুনবো না, ঠিক আছে? এই একসঙ্গে মরবে? 1